হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আমরা আজকে সাইট সিনগুলো করবো। তো 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, গাড়িও চলে এসছে। থার্ড ডে, হ্যাঁ থার্ড ডে, কিন্তু ফার্স্ট ডে তো আমাদের কোনো কাজে লাগেনি, তাই এটা সেকেন্ড ডে বলছি। গ্যাংটকে সেকেন্ড ডে। তো চলো আজকে আর দেরি করবো না, গাড়ি চলে এসছে, বেরিয়ে পড়ি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেদিন শর্ট সার্কিটের জন্য মিটার বক্স পুরো পুড়ে গিয়েছিল, ওই জন্য কারেন্ট অফ ছিল। লোডশেডিংয়ের মধ্যে খাবো কোথায়, তো আমরাও উপরে মাদের রুমে চলে গেছিলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রুটি তরকারি, আর যে ব্রেড টোস্ট বাটার টোস্ট খেয়েছে বাটার টোস্ট, যে ডিম টোস্ট খেয়েছে ডিম টোস্ট। বেরিয়ে পড়েছি আমরা। এই যে আমরা চারিদিকে সবুজ দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করে আমাদের বলেছিল গাড়িতে যে 10টা পয়েন্ট ভিজিট করাবে। তো ফার্স্ট পয়েন্ট গেছিলাম হচ্ছে আমরা এই মনেস্ট্রিটায়। যেতে হবে আমাদের নিচে মনেস্ট্রিতে। চল 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 চল, ওইগুলো ভিডিও করা হবে। পাহাড়ি রাস্তা খারাপ হয় আমরা শুনেওছি, দেখেওছি। এই নিয়ে 4 নম্বর বা সম্ভবত আমি গ্যাংটক গেলাম, কিন্তু এই মানে যেহেতু গ্যাংটকে সাইট সিন সেইভাবে আমাদের করা হয়নি, তো গ্যাংটকে এরম রাস্তাও আছে জানি না। রাস্তাটা মনে না দেখলে বিশ্বাস হবে না, রাস্তাটা পুরো সোজা নেমে গেছে একদম, মানে একদম নিচে মনেস্ট্রি। আর রাস্তা থেকে মানে যেখানে গাড়ি দাঁড় করিয়েছিল, পার্কিং ছিল যেখানে, এখান থেকে পুরো নিচে সোজা মনেস্ট্রি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু মনেস্ট্রিটা ভীষণ সুন্দর ছিল। আমি পাপানকে নিয়ে উপরে গিয়েও ছিলাম। এই যে উপর থেকে ভিউটা এরকম ছিল। আগেই বলেছি, আবারও বলছি, ওয়েদারের জন্য আমরা কিচ্ছু দেখতে পাইনি। বাকি আমাদের সেদিন গ্যাংটকের যে কটা ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেকটা থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখানে মিঠি এটা ঘুরিয়ে মজা করছিল। আমি ঠিক জানি না এটাকে কী বলে, এটা জানার আমার খুব ইচ্ছে রয়েছে। কেউ যদি জেনে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও এটাকে কী বলে। আমি জানি এটা এরম ঘুরিয়ে উইশ করতে হয়, ওখানকার লোকজনও বলে, বাট আমি আজ অবধি জানতে পারিনি যে জিনিসটাকে কী বলে। তো যাই হোক, মনেস্ট্রিতে থাকাকালীনই বৃষ্টি নেমে গেছে। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল না, আস্তে আস্তে পড়ছিল, কখনো বন্ধ হচ্ছিল। পাহাড় যদিও সুন্দর, বাট সেদিন আমাদের সাইট সিনটা ওই বৃষ্টি ম্যাচাকার করেছে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় কি মেঘ বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়েছিল চারিদিক। ওয়েদার ভালো লাগছিল, কিন্তু একটু পাহাড় দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওটার পর আমরা গিয়েছিলাম হচ্ছে এই গার্ডেনটায়। ফুল আমরা অনেক রকম দেখতে পেয়েছি, গার্ডেনে অনেক রকমের ফুল ছিল। পাহাড়ি ফুল তো এমনিই সুন্দর হয়, পাহাড়ের গায়ে ফুল হয়ে থাকলে দেখতে এমনি সুন্দর লাগে। আর ওরকমই সেই উপরে উপরে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার রাস্তা, আর পিছল রাস্তা, পাপানকে নিয়ে ভয়ও লাগছিল। তাও আমরা মোটামুটি ঘোরার চেষ্টা করেছি। মেন সমস্যা গিয়েছিল বৃষ্টিটা নেমেই, এত বারবার বৃষ্টি নামছিল, মানে মনে হচ্ছিল বিরক্ত হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে কেমন ঝোপে ঝাড়ে সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। যদিও আমাদের কোনো ফুল তুলতে বারণ করা ছিল আর কি, লিখে রেখেছিল ওখানে, এরকম ওপেনই ছিল সব কিছু। কেউ যদিও বা ওখানে হাতটা তো দিচ্ছিল না ফুল গাছে। এটা যদি ওরা বলছিল আর কি, মানে প্রপার একদম বর্ষার সিজনে যদি যাওয়া হয় বাগানটায়, তাহলে আরও ফুল দেখা যায়। আমরা তো সবে বর্ষার শুরুতে গিয়েছিলাম, তো ওই কারণে অতটাও ফুল দেখতে পাইনি। আর একটু ভরা বর্ষায় গেলে আরও অনেক রকম সুন্দর সুন্দর ফুল দেখা যায়। এমনি গ্রিনারি তো আছেই ওখানে, ওটা তো আর বলার কথা না, এমনি তো ওই স্টেটটাই গ্রিন। চারিদিকে তাকালেই সবুজ, খুব ভালো লাগে, চোখ একদম আপ্লুত হয়ে যায় আর কি। তো আমরা ওই বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম, ছবি টবিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল ফুল গাছগুলো দেখতে। যেখানে যেটুকু, ওই যে এগুলো সম্ভবত লিলি, আমি ঠিক বলতে পারবো না, আমার আইডিয়া নেই ফুলগুলো সম্বন্ধে। দেখেছো পাতার রং আর ফুলের রং প্রায় প্রায় এক, এত সুন্দর লাগছিল। যদি বৃষ্টিটা না হতো হয়তো আরে কিছুক্ষণ আমরা ওখানে স্টে করতে পারতাম, তো মানে হঠাৎ ওখানে থাকাকালীনই ভীষণ জোর বৃষ্টি নেমে গিয়েছিল। এই যে পাপানকে নিয়ে তড়িঘড়ি করে আমরা নামছি আর কি, কারণ বৃষ্টিটায় ও ভিজে গেলে আমার ওখানে গিয়ে একটাই মাত্র ভয় ছিল যে ওর যেন কোনোভাবে ঠান্ডাটা না লেগে যায়। আমি প্রিকশন নিয়েছিলাম অনেক রকমই, তাও একদম ছোট ছিল তো ওটাই আমার একটা টেনশন ছিল। যদিও কোনো রকম কোনো প্রবলেম হয়নি,
তো ওই বাগান ঘোরার পর আমরা চলে এসেছিলাম গণেশ টকে। ওখান থেকেও শুনেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও বা আমরা দেখতে পাইনি। আমার পাপানকে ড্রেস পরিয়ে ছবি তোলার খুব ইচ্ছে ছিল। যে আন্টির দোকান থেকে আমরা ড্রেসগুলো ভাড়া করছিলাম ওই আন্টির সাথেও ছবি তুলে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা গণেশ টকে। একটু ওপরে উঠতে হয়েছিল অনেকটা, আবার ওকে কোলে করে ওপরে ওঠাটা নামাটা বেশিরভাগটা আমার বরই করেছে, তাও মানে একটু কষ্টই হয়ে যাচ্ছিল আর কি। পাহাড়ি রাস্তা তো নিজেরাই নিজেদেরকে নিয়ে হাঁটা যায় না, আর ওকে নিয়ে হাঁটা তো আরোই কষ্টকর। তো সবার সাথে হেসে কথা বলছিল, সবার কাছে যেতে চাইছিল, তো এমনি একটু মিশুকে আর কিছু বলার বাকি থাকে না। এই যে গণেশ টক থেকে এরকম লাগছিল চারিপাশটা, পুরো মেঘ আর মেঘ, শুধু মেঘ, মানে মেঘ আমাদের কিচ্ছু দেখতে দেয়নি। এই হচ্ছে কি সমস্যা হয়ে গেছে, আর কিছু না। বাকি আর ভালো তো লাগছিল, কিন্তু আর একটু পাহাড় দেখতে পেলে ভালো হতো। ওই ওয়েটিং রুম ছিল একটা ওখানে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিউ রুম ওই জায়গায়। ওখানে দাঁড়িয়ে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ওখানে একটুখানি বসেছিলাম, আমার বর গেছিলো আশপাশটা একটু ঘুরে দেখার জন্য, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে পুরো মন্দিরটা এমন লাগছিল দেখতে, খুব সুন্দর ছিল, কাঠের কাজ করা মূর্তি। চারিদিকটা এমনি ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি যে ভিড় ছিল তা নয়। চারিপাশটা দিয়ে বেশ ভালো লাগছিলো হেঁটে ঘুরে দেখতে। আমাদের একবার বলেছিল নিচ থেকে যে তোমরা ড্রেসটা ভাড়া করেছো, খানিকক্ষণ পরে থাকতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা রিস্ক নিইনি। তো তারপর ওখান থেকে একটা স্পুকি হাউস বলে একটা লেখা ছিল, তো আমি ভেবেছিলাম যে কোনো রকম হয়তো পাহাড়ে তো থাকে এরকম জায়গা যে ভূত বাংলো টাইপের ওরকম কিছু হবে, বাট সেরকম কিছুই ছিল না। কতগুলো লোক মিলে আর্টিফিশিয়াল ভয় দেখাচ্ছিল আর কি। তো যাই হোক, ইচ্ছে ছিল অ্যাডভেঞ্চারের শখে গিয়ে দেখে টেকে এলাম। তারপর আমরা ওখান থেকেও বেরিয়ে পড়েছি। গণেশ টকের পর আমরা গেছিলাম সম্ভবত বানঝাঁকড়ি ফলস, ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। ওখান থেকে আমরা হোটেল রুমে ফেরত চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পাপানকে, ওরা ওই যে ফুটেজটা দেখলে ওটা বলছিল ওরা হচ্ছে সিকিমের পুরনো রাজা যে ছিলেন, মহারাজা, তার বাড়ি আর কি, রাজভবন। তো এই যে আমি যে বলছিলাম বানঝাঁকড়ি ফলস, এই যে এটা হচ্ছে সেটা। এখানে এটা একটা পার্কের মতো সম্ভবত না, হয়তো বা তাই, মানে চারিদিকে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, তারপর ঝর্ণা তো ছিলই, ঝর্ণাটা দেখে তাও একটু মনটা ভালো হয়েছিল এই আর কি। বাকি আর তো সেরকম কিছুই দেখতে পাইনি। চলে এলাম। আমরা 10 পয়েন্টস ঘুরেছি। 10 পয়েন্টস এটা আমাদের লাস্ট পয়েন্ট। ক্লাস পয়েন্টও ঘোরা হয়ে গেছে, বাজাচ্ছি আমরা হোটেলে। 3টে, সোয়া 3টে বাজে, প্রচন্ড খিদে পেয়েছে, পাপানো থাকতে চাইছে না। দেখো অবস্থাটা দেখো। ফেরার সময় তিস্তা খুব সুন্দর লাগছিল, যদি বা পরিষ্কার জল ছিল না, যেহেতু বর্ষা সবে নেমেছে, তো জলটা একটু ঘোলাই ছিল, নোংরাই লাগছিল।
কিন্তু তাও নদীটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছিলো। সত্যি সেদিন ভীষণ খিদে পেয়ে গেছিলো। ওরা 10 পয়েন্ট কমিট তো করলো যে দেখাবে, আদতেও 10 পয়েন্টস দেখেছি কিনা গুনিনি, ওই তো এই কটা পয়েন্টসই দেখিয়েছে। ওরাও খুব বেশি এক্সাইটেড ছিল না জিনিসপত্র ঘুরে দেখানোর জন্য, বারবার একটা কথাই বলছিল যে কিছুই এখন দেখতে পাবে না, কারণ কোনো কিছুই দেখা যাচ্ছে না, বাইরে এতটাই মেঘ কুয়াশা, এই কারণে। তো যাই হোক, তিস্তা দেখি মন ভরাতে ভরাতে হোটেলের দিকে ফিরছিলাম। আর কি করা যাবে, এরপর যখন যাবো এই সিজনটা অ্যাভয়েড করবো, অ্যাটলিস্ট বৃষ্টিটা দেখে যাব। যদিও বারবার আমরা আপডেট পাচ্ছিলাম যে 6 তারিখ থেকে বৃষ্টি হবে, কিন্তু আমরা অতটা গা করিনি। নানান রকম মানসিক সান্ত্বনা নিজেদেরকে দিয়েছি যে এখানে বৃষ্টি হবে, ওখানে হবে না, পাহাড়ে বৃষ্টি হলেও পাহাড় খুব সুন্দর লাগে, এই সব ভাবতে ভাবতেই গেছি। আর তাছাড়াও টিকিট করা হয়ে গেছিলো, আর তো কিছু করারও ছিল না, জানা ছিল না আমাদের যে এরকম হঠাৎ করে ওয়েদার এতটা খারাপ হয়ে যাবে। মানে যেদিন আমরা গ্যাংটক উঠেছি সেদিন সেবক রোড ক্রস করার পর থেকে প্রায় গাড়িতে মেঘ ঢুকে পড়ছিল, এমন অবস্থা হয়েছিল। আর কি করা যাবে। করে এসে আর ছেলে মেয়ে দুটোই ঘুমিয়ে পড়েছে, সত্যিই তাই, ভালো লাগছে না। ছেলেও ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। লাঞ্চে কী রান্না করেছিল, ডাল করেছিল, একদিন ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে ভাজা টাজা কিছু করেনি, যেহেতু পাপানকে খোলে করে খেতে বসেছি ওই জন্য আর ক্লিপ তুলতে পারিনি। আর হচ্ছে এত সবারই খিদে পেয়ে গেছে, প্রত্যেক দিন তো ওকে কেউ রাখে, আমরা খেতে যাই, আবার আমরা আসি, এরকম করে যাই। তো এই যে দেখো, এত খেলনা থাকতে ও বোতল দিয়ে খেলবে, এদিকে তাকা ভাবি, কি করছিস তুই? বোতল দিয়ে খেলা করছো? হ্যাঁ, বোতল দিয়ে কেউ খেলে? আমরা আজকে সন্ধ্যাবেলার মেলে বেরোইনি, আর একটু মনে হচ্ছে চার্জ নেই। বোনরা সবাই গেছে, বেরিয়েছে ওরা মেলে, মা আর মিও বেরোয়নি কেউই। এটা 8টা অবধি ঘুমিয়েছে এসে। তো কালকে আমাদের ইচ্ছে ছিল নামচি হয়ে ওই চারধাম যাবার। তো আসার সময় ড্রাইভারের সাথে সেসব কথা বলতে বলতেই এসছিলাম। তো উনি মোটামুটি যা জার্নির ডিটেলস দিলেন, আমাদের পাপার নিতে পারবে না অতটা জার্নি, কারণ 3.5 ঘন্টা যেতে, 3.5 ঘন্টা আসতে। তো আবার তারপর ওখানে অনেক কিছু দেখবার আছে, ওখানে আরও 1 ঘন্টা লাগবে। তো মোটামুটি সারাদিনের গল্প, যা বুঝলাম 8-9 ঘন্টার গল্প। তো আমরা বাড়িতে এসে আলোচনা করে ভাবলাম ওকে নিয়ে এতটা জার্নি না করাই ভালো, কারণ ও তো খুব ছোট, এমনি টুকটাক ঘুরছে, এদিক ওদিক যাচ্ছে, এটুকুই ঠিক আছে। ওকে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তো এই কারণে আর আমরা সেই রিস্কটা নিলাম না। কালকের দিনটা আমরা এখানেই রেস্ট নেব, একটু মেলে যাব। পরশু দিন আমাদের ফুল রেস্ট, হ্যাঁ কালকে রেস্ট নেব। অ্যাকচুয়ালি আমরা এসেছি তো চেঞ্জ করার জন্য, পাহাড় দেখবো। যদি কাল রোদ ওঠে একটু পাহাড়ের দর্শন পাওয়া যাবে। আর একজনের অবস্থা দেখো, এই করছে সন্ধ্যা থেকে। আমাদের চা পকোড়া দিয়ে গেছে, চিকেন পকোড়াটা দিয়েছিল, মোটেই খেতে ভালো ছিল না, চাটা মোটামুটি, চাটা চলে যাচ্ছে। পাহাড়ে অ্যাকচুয়ালি খাবার দাবার, বিশেষ করে গ্যাংটকে, তাও তো আমরা মোটামুটি ভালো খাবার দাবার খাচ্ছি পাচ্ছি। আমরা যখন নর্থ সিকিম গেছিলাম তখন আমরা খাওয়া দাওয়া বলার মতো না, এমন খাওয়া দাওয়া খেয়েছি, খুব ভালো নয়, মানে খাওয়া যাচ্ছেই আর কি, আর কিছু না। তুমি কিছু বলবে? বলবে কিছু বলো। পাকু বলো, পাকু। যাচ্ছে রে, যাচ্ছে পাকু। তো চলো, ডিনার টাইম মোটামুটি এসে গেছে, 9:30 তো বাজছে। একে খাওয়াবো, তারপর আমরা ডিনার করতে যাবো। বললো হ্যাঁ, আজকেও ডিনারে বোধহয় চিকেনই করবে, ওরা তো ডিনারে চিকেনই করে। যাই হোক, এই বসে বসে খাবার পাওয়া যাচ্ছে, এটাই অনেক, কিছু করতে তো হচ্ছে না আমাদের, এটাই চেঞ্জ। কি বলবো বলো আর। চলো ডিনার টাইমে দেখা হচ্ছে, টাটা। তো এই যে সন্ধ্যাবেলা তো মোমো ছাড়া অন্য কিছু খাবার থাকতেই পারে না পাহাড়ে। তো বোনরা বললাম বেরিয়েছিল, ওদেরকে বলে দিয়েছিলাম যে আসার সময় আমরা একটু মোমো নিয়ে আসিস। আর পাপান তো এখানে নাচানাচি করছে, আমরাও সেদিন একটু নাচানাচি করে নিয়েছি। ঘুরতে যাওয়া তো আনন্দের জন্যই। আর এবার গিয়ে যেহেতু আমরা বাইরে কোথাও বেরোই নিয়ে, বাড়িতেই সবাই মিলে আনন্দ করেছি, বোনরা মিলে, মামাসিরা সবাই ছিল। পাপানকে দেখতে পাচ্ছ, বড্ড ফাজিল হয়েছে, মানে এত ফাজলামো করতেও ভালোবাসে, সবাই ওর সাথেও এরকম ইয়ার্কি করে, ও করতে থাকে। বড় বোন এখানে নাচানাচি করছে ওকে কোলে করে নিয়ে,
আমরা বসে বসে গান বাজাচ্ছিলাম আর খাটে বসে বসে নাচছিলাম। ওখানে ঠান্ডা তো দিব্যি ছিল। এই যে রাতে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, নাচানাচি করে বেশ খিদেটা পেয়ে গেছিলো। চিকেনটা খুব সুন্দর হয়েছিল সেদিন, আর একটা আলু পটল ঝিঙে এই সমস্ত দিয়ে তরকারি করেছিল, ডাল আর আলু ভাজা, এসব দিয়ে খেয়ে দিয়ে রাতে উপরে চলে এসেছি, এসে শুয়ে। তো আমরা চলে এসেছি টিনার করে, ছেলেকে খাইয়ে মাম ছেড়ে দে ওকে, ছেলেকে খাইয়ে ঘুমও পাড়ি দিয়েছি, ওরাও সব শুয়ে টুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে, আমরাও এবার শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখি কালকের কি প্ল্যান প্রোগ্রাম হয় কি না হয়, সকাল থেকে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।